নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখতেই পাচ্ছেন ডিম আর বেগুন নিয়েছি। এই ডিম আর বেগুন এই দুটো মূল উপকরণ দিয়েই কিন্তু আমি আজকের রেসিপিটি বানাবো। একটু নতুনত্ব আছে এই রেসিপির মধ্যে, তো আপনারা দেখতে থাকুন। এর জন্য প্রথমে বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। একটু মোটা করে কাটছি। আর পেছনের অংশটা এবং যে সামনের অংশটা এই দুটো আমি রেখে দিচ্ছি। এটা অন্য কাজে আমি অন্য তরকারিতে ব্যবহার করে দেবো। কারণ এখানে মাছের যে মোটা মোটা সাইজগুলো বা পিসগুলো সেগুলোই কিন্তু আমি নিচ্ছি। এবার এই যে আমি 6টা পিস বের করেছি দুটো বেগুন থেকে, এই পিসগুলোকে আমি মাছ থেকে যে সাদা অংশটা অর্থাৎ শাঁসটা সেটা কিন্তু বের করে নেব। এইভাবে ছুরি দিয়ে কিন্তু রাউন্ড করে ছুরিটাকে ঘুরিয়ে তারপর কিন্তু কেটে নিতে হবে। এইভাবে কিন্তু ছুরিটাকে ভেতর থেকে তুলে এই অংশটুকুকে বের করে নিতে হবে। এই যে বের করে নিলাম। আর একটু স্মুথ করার জন্য ভেতরটা আমি যে অংশগুলো এবড়ো খেবড়ো হয়ে আছে সেটা একটু কেটে বের করে দিলাম। এইভাবে একটা কেটেছি, আরও একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আর এই যে দেখছেন বেগুনের নরম অংশগুলো যেটা বের করলাম, তো সেটাও কিন্তু এই রেসিপিতেই ব্যবহার করব। ভেতরের অংশটা কিন্তু আমি ফেলবো না। তো ব্যাস, এটাও বের করে নিলাম। এবার এই যে ভেতরের অংশগুলো এগুলোকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেব। যতটা সম্ভব পাতলা করে কাটা যায় ঠিক ততটাই পাতলা করে কেটে নেব। এভাবে আমি কিন্তু 6টা যে পিস করেছি তার ভেতরের যে অংশগুলো 6টাই নিচ্ছি না, একটু কম করেই নিচ্ছি, কারণ 3টে নেব এবং 3টে আমি অন্য দিন বাকি রান্নাতে ব্যবহার করে দেবো। তো 3টে নিচ্ছি, 3টেকে এরকমভাবে কুচি কুচি করে এগুলোকে আলাদা করে আমি রেখে দিচ্ছি। এবার এদিকে একটা নিয়ে নিচ্ছি বাটি বা বোল, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে ফাটিয়ে একটা একটা করে নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 পিস ডিম ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়া কমা করতে পারেন। এখানে আমি 3টে ডিম দিচ্ছি, দিয়ে এর মধ্যে একে একে কিন্তু কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দেব এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর দেব একটু জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলার পরিমাণগুলো কিন্তু খুবই কম, যেহেতু ডিমের পরিমাণটা কম আছে সেজন্য একেবারেই কম দিচ্ছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর এই ডিমটাকে আমি কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব, খুব ভালোভাবে যেন কুসুম এবং সাদা অংশটা মিশে যায়। এবার আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ আরও মেশাবো। যেমন দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা আদা, আর দিচ্ছি ছোটো ছোটো কুচি করে নিচ্ছি রসুনটা, আর দিলাম ধনেপাতা। এখানে আদা রসুনটা আপনারা কিন্তু পেস্ট ব্যবহার করতে পারেন। এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচোনো, আর দেব এখানে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি বেগুনের যে টুকরোগুলো রেখেছিলাম কুচি করে, সেই বেগুনের ভেতরের নরম অংশটা পুরোটাই দিয়ে দিলাম যতটুকু কেটেছিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে এখনও একটা উপকরণ বাকি আছে, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালোভাবে আরও মিশিয়ে নেব সব কিছুর সাথে। ব্যাস, এবার এটাকে মিশানোর পর রেডি হয়ে গেল এই ডিমের ব্যাটারটা। এবার এদিকে যে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম রিং রিং করে, তো সেই বেগুনগুলোর মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি।
বেগুন ভাজা যেরকম নুন হলুদ মাখাতে হয় সেরকম এর মধ্যেও নুন হলুদ মাখিয়ে নেব বেশ ভালো করে, যাতে প্রত্যেকটা জায়গায় নুন এবং হলুদটা লেগে যায়। এভাবে কিন্তু সব বেগুনগুলোর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। এই রেসিপিটি খুব সিম্পল এবং খুব ইজি, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার দেখুন কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলের একটা আলাদা গন্ধ আছে, সেজন্য আমি সর্ষের তেলটাই বেশি ব্যবহার করি। এবার ওই যে বেগুনগুলো নুন হলুদ মাখালাম ওগুলো কিন্তু এর মধ্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এবার ডিমের যে ব্যাটারটা রেডি করেছি সেটাও কিন্তু এবার একে একে এর ভেতরে দিয়ে দেব। আর একবার মিশিয়ে নিচ্ছি যাতে তলায় লবণ টবণ ভালোভাবে গুলে যায়। এবার একটু একটু করে পুরো ভেতরগুলো ফিল করে দেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের জানাচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকমই প্রত্যেক দিন বিভিন্ন রকমের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন। দেখুন এক পিসটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেগুনটা যাতে সেদ্ধ হয়ে যায় এবং ডিমটাও যাতে কাঁচা না থাকে সেজন্য ঢাকা দিয়ে উল্টে নিচ্ছি ঢাকাটা খুলে। আবারও একবার অন্য পিঠটার জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে বেগুনটা দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং ডিমটাও যেন কাঁচা না থাকে। এইভাবে প্রত্যেকটা বেগুন দেখুন তুলে নিয়েছি। এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব খেতে লাগে, তো আপনারাও অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখুন একদম পুরো রেডি গরম ভাতের জন্য ডিম বেগুন ভাজি। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।